সকল মুসলমান ভাই বোনদের ঘরে ঘরে চলছে ঈদ আয়োজন, আর আমরা এর ব্যতিক্রম না, যে যার সাধ্যমতো ঈদের প্রিপারেশন নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আজকে শেষ রোজায় আমরা পরিবারের সবাই মিলে কী কী কাজ করেছি, আর সেই সাথে চাঁদ রাতের স্পেশাল মেহেদি কিভাবে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, প্রথমে আমি চুলাটা, মানে আমার কিচেনের যে মেন পার্ট সেটা হচ্ছে চুলা, তো সেটা আমি ক্লিন করে নিচ্ছি। আর এরপর মাকে সকালবেলা পাঠিয়েছিলাম এই ব্রাশ তুলি, আর ব্রাশ আর তুলি তো একটাই, আর হচ্ছে বার্জার কালার পেইন্ট, আর এর সাথে দিয়েছিল তারপিন, যতদূর সম্ভব রং করার জন্য এই তারপিনটা কিন্তু খুব প্রয়োজনীয়। আর হ্যাঁ, এই তারপিন দিয়ে কিন্তু শেষে ব্রাশের রংটাও ধুয়ে ফেলতে হয়। যদি পানি দিয়ে ধুতে যান তাহলে কিন্তু এই ব্রাশটা একদম শক্ত হয়ে যাবে, পরবর্তীতে এই ব্রাশ আর কোনো কাজে লাগবে না। তো যাই হোক, রান্নাঘরের যেটা মেন পার্ট, আমার চুলার ঠিক সামনের দিকের অংশটা একেবারে জঘন্য অবস্থা হয়েছিল। আসলে টাইলসের রান্নাঘর না হলে যেটা হয়, তো সেটাকে আমি একটু পেন্ট করে নিলাম, আর এটা শুকাতে থাক। এদিকে মা হচ্ছে মাংস রান্না করে নিচ্ছে, মানে আমরা চাঁদ রাতেই মাংসটা পরের দিনের জন্য, ঈদের দিনের জন্য রান্না করে নিই, রাত্রে একটু খাওয়া হয় বা সকালে রুটি পরোটার সাথে খাওয়া হয়। তো এদিকে মাটির চুলায় এই রান্নাটা কিন্তু করা হচ্ছে, এতটা টেস্টি হয় রান্নাটা। আর হ্যাঁ, আপনারাও মাটির চুলায় রান্নায় পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি পিচ্চি কাচ্চা নিয়ে আসলে এইভাবে রান্না করছি, মানে মাকে হেল্প করছি রান্নায়। মা অনেকগুলাই গুছিয়ে ফেলেছে, আর দেখেন শেষ পর্যন্ত আমার পেনটা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে গেছে। আর তারপরে আমি একটা মানি প্ল্যান্টের গাছ এখানে সেট করে দিলাম। কত সুন্দর লাগছে বলেন তো, এবার রান্নার লুকটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি একেবারে বেগুনি ভাজার প্রিপারেশান নিচ্ছিলাম, তাই একটু বেসন গুলিয়ে নিচ্ছিলাম। এই বেসনটা কি আর বলবো, শেষ রমজানে এসে আমার বেগুনি আর বেসনটা একেবারে পারফেক্ট মিলেছে, মানে 100-100। এই বেসনটাও খুব ভালো ছিল, আর বেগুনটার সাইজটাও ভালো ছিল। কেন বলছি কথা, সারা মাস আব্বু আমাদেরকে ছোট ছোট বেগুন আর একেবারে ছোট ছোট বেগুনির খাওয়িয়েছে, মানে ছোট বেগুন নিয়ে এসেছে, যে কারণে আমাকে ছোট ছোট বেগুনি ভাজতে হয়েছে। কি বলবো, দুঃখের কথা। আর শেষে এসে লম্বা একটু ভালো বেগুনটা পেয়েছে, মানে সবুজ বেগুনটা। তো যাই হোক, একেবারে দেখতে পাচ্ছেন তেলে তার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে বেগুনিগুলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ রোজা এসে এত সুন্দর ইফতার হবে। আচ্ছা যাই হোক, ওই যে গরুর মাংস দুপুরে রান্না করা হচ্ছিল, তো ওই গরুর মাংস থেকে কিছুটা মাংস নিয়ে মা আবার যেটা করেছে, আপনারা হলুদ পোলাও চিনেন, সেই হলুদ পোলাও রান্না করেছে। যতবারই চপ বেগুন এগুলো ভেজে উঠায় আর ঝনঝন একটা শব্দ হয়, আমি তো প্রায় এটা ঝালনা, মানে নাড়িয়ে নাড়িয়ে শব্দগুলো শুনি। আর এদিকে আবু বাজার থেকে বেল নিয়ে আসছে, তরমুজ নিয়ে আসছে, তো বেলের শরবত কুসুরের গুড় দিয়ে, হ্যাঁ, এটা ভিজিয়ে রেখেছে, আর তরমুজও কাটা হয়েছে। আর এর মধ্যে যে হলুদ পোলাও গরুর মাংস দিয়ে, সেটাও কিন্তু রান্না কমপ্লিট। এগুলো সব মাটির চুলায় করা হয়েছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষ রমজান আমাদের ভালোই গিয়েছে। তো এটা দিয়ে আমরা ইফতার কমপ্লিট করার পরে একটু বাইরেও গেছিলাম সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে। আর এদিকে আমরা অনলাইন স্টিকার অর্ডার করেছিলাম, এই 3টাই ডিজাইন খুব ভালো লেগেছিল, তো এগুলো নিয়ে আসছে। তো এই প্রথম আমি স্টিকার দিয়ে হাতে দিব, তো আমার বোন আমাকে হেল্প করছিল হাতে স্টিকার দিয়ে দিতে। আমি ভাবলাম কেমন না কেমন হবে। তো আপনার স্টিকার কে কে ইউজ করেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো প্রথমবার ব্যবহার করে আসলে আমি বেশ স্যাটিসফাইড, আমার খুব ভালো লেগেছে, রঙটাও সুন্দর এসেছে, আর খুব কম সময়ে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন পাওয়া গেছে। আর আঙুলে আমি একটু হাতে নিজেই দিয়েছিলাম। তো এখানে 3 মা মেয়ে একই ডিজাইন দিয়েছি, আমাদের এই প্রথম এরকম, মানে জীবনের প্রথম এরকম মা মেয়ে সবাই মিলে দিয়েছি। আর আব্বা এসছে রাত 12টায়, তাকেও আমার ছোটো বোন ছাড়েনি, ঈদ মোবারক লেখাটা আব্বাকে দিয়েছে। তো যাই হোক, একেবারে তাড়াহুড়া করতে গিয়ে একটু মেখে গিয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।